الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। বিগত খুতবাতে কোরবানির ঐতিহাসিক শিক্ষা আলোচনা হতে হতে তার একটি শিক্ষা সেই দিন বাদ ছিল। আজকে খুতবা সেখান থেকেই ইনশাআল্লাহুর রহমান শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৩৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহর জন্যে। বলছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি বৃদ্ধ বয়সে আমাকে দান করেছেন ইসমাঈল ও ইসহাকের মতো সন্তান। ইন্না রব্বি লাসামিউদ দুআ, অবশ্যই আমার প্রভু আল্লাহ আমার দোয়া শোনেন এবং তা কবুল করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির নেতৃত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা।
আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশ কয়েকটি জিনিস দিয়ে, বিষয় দিয়ে পরীক্ষা করেছি। আর সেই পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হলেই তাকে আমি বলেছি যে এই জাতির ইমাম, মানব জাতির ইমাম, বা তদানীন্তন যে মানুষগুলো তার আশেপাশে ছিল তার ইমাম, তার নেতা তোমাকে করা হলো। ওই যে পরীক্ষা তিনি করেছিলেন তার মধ্যে কোরবানির সঙ্গে সংশ্লিষ্ট সর্বশেষ পরীক্ষা ছিল এটাই, তিনি বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছিলেন হযরতে ইসমাঈল এবং ইসহাক। আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ার আগে এই সন্তানদের প্রতি তার কি ধরনের দুর্বলতা আছে এটা সমাজের সামনে তুলে ধরতে চেয়েছেন। সন্তানদের প্রতি তার দুর্বলতা আছে কি নেই এটারই একটি পরীক্ষা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে হয়েছিল। এবং সে সময় যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্ব মেনে নেবেন তারা বুঝতে পেরেছিলেন এই সন্তানদের সম্পর্কেও এই নেতার কোনো দুর্বলতা নাই। যদি কোনো সময় এমন আসে একদিকে জাতীয় স্বার্থ আর একদিকে সন্তানদের ইচ্ছা, এ নেতা এমন এক নেতা, এ নেতা সন্তানদেরকে বিসর্জন দিতে পারবে কিন্তু জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারবে না। এমন কোন সময় যদি এই নেতার সম্মুখে উপস্থিত হয়, একদিকে সন্তানদের জীবন আর অন্যদিকে জাতির জাতীয় জীবন, এক্ষেত্রে জাতিকে কোরবানি করবে না সন্তানকে কোরবানি করবে, জাতিকে কোরবানি করবে না সন্তানকে কোরবানি করতে পারবে, এর একটি চরম দৃষ্টান্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জাতির সামনে তিনি উপস্থিত করেছিলেন। আর সেই উপস্থিত করার ওই ঘটনাটাই হচ্ছে আমাদের এই কোরবানির সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত, সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ইতিহাস তুলে ধরছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদ। সন্তানদের সম্পর্কে সর্বপ্রথম পরীক্ষা এটাই ছিল। আল্লাহ তাকে বলেছিলেন, তোমার এই প্রিয় সন্তানকে তুমি তোমার থেকে দূরে কোনো জঙ্গলে, কোনো নির্জন স্থানে রেখে আসো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা করবেন, আর এই পরীক্ষার মাঝে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু চাইবেন না, এটা তো হয় না। তিনি আল্লাহর বান্দা ছিলেন কিন্তু সুচতুর বান্দা ছিলেন, নির্বোধ বান্দা ছিলেন না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখতে হবে, বহু জায়গায় ছিল, বহু জঙ্গলই ছিল, বহু নির্জন জায়গা ছিল, কিন্তু ঘুরে ঘুরে তিনি এই যে কাবা, এই কাবার সামনের জায়গাটা বেছে নিলেন। তিনি দেখলেন যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই কাবা নষ্ট হয়ে গেছে, এই কাবার দিকে আর কেউ আসছে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকাতাম ওয়া হুদা।
আল্লাহই সর্বপ্রথম পৃথিবীতে এই মক্কাতে ওই কাবা ঘরটি তৈরি করেছিলেন। আর এই কাবা ঘর থেকেই মানুষকে হেদায়েতের আলো, মানুষকে হেদায়েত তাদের কাছে পৌঁছানো হতো। এই জায়গাটি এখন বিরান, এই জায়গাটি এখন নির্জন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈলকে ওইখানে উপস্থিত করে এবার আল্লাহর কাছে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদ, হে আল্লাহ, আমি তোমার নির্দেশ প্রতিপালন করার জন্য এই নির্জন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান বেছে নিয়েছি। গায়রি জি যারইন, এখানে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, কোনো ঘাস নাই, কিন্তু ইনদা বাইতিকাল মুহাররম, তোমার যে পবিত্র ঘর ছিল, সম্মানিত ঘর ছিল, আমার কাছে সবচেয়ে বড় সৌভাগ্য যে সেটা আমি খুঁজে পেয়েছি। আর সেই ধ্বংসাবশের সামনে, সেই ভাঙ্গা ঘরের সামনে, তার কাছে আমি রেখে যেতে পারছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওনা। ইনদা বাইতিকাল মুহাররম, আমি জানি এই নির্জন দুই পাহাড়ের মধ্যে যে স্থানটি আমি নির্বাচন করেছি, এতে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, কোনো পানি নাই, কোনো ঘাস নাই, কিন্তু ইনদা বাইতিকাল মুহাররম, এখানে আছে তোমার তৈরি করা সেই সম্মানিত ঘর। রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ, আমি আমার সন্তানকে এখানে রেখে গেলাম, কিন্তু আমার জন্য আমি কিছু চাই না। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমি আমার ছেলেকে এজন্য রেখে যাচ্ছি যেন এখানে আবার তোমার উদ্দেশ্যে সেই সালাত, সেই নামাজ পুনরায় আবার এখান থেকে কায়েম হতে পারে। যে নামাজ বন্ধ হয়ে গিয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানে, যে ঘরের কাছে মানুষ নাই, জন নাই, চিনছে না, সেই ঘরের কাছে রেখে যাচ্ছি লিয়ুকিমুস সালাহ, যাতে করে মানুষ আবার এখানে নতুন করে নামাজ কায়েম করার উদ্দেশ্যে আসে এবং নামাজ কায়েম হয়। আরো বলছেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, হে আল্লাহ, এই ঘর যখন ছিল, মানুষ এখানে এসে হজ করত, এই পবিত্র ঘর প্রদক্ষিণ করত, কত মানুষের এখানে আনাগোনা ছিল, তোমার কত বান্দারা এখানে হাজির হতো। আজ এখানে কেউ আসছে না, কেউ জানছে না। হে আল্লাহ, আমি একজন মানুষ, আমি যদি ঘরে ঘরে আর দাঁড়ে দাঁড়িয়ে তাবলীগ করেও আসি, তাহলে যত মানুষ এখানে উপস্থিত হতে চায় সকলের কাছে আমার পৌঁছানো সম্ভব নয়। তাই তোমার কাছে আমার দোয়া, ফাজআল আফইদাতান নাস, মানুষের হৃদয়, মানুষের ইচ্ছা আর মানুষের আগ্রহ সেই পূর্বের মতো তুমি তাদের অন্তরে আবার সৃষ্টি করে দাও। মানুষ যেন এই দিকে দলে দলে, জামাতে জামাতে আবার আসে, তোমার ঘরের চতুর্দিকে তারা যেন পুনরায় প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। হে আল্লাহ, এই আমার আশা। আমি জানি যে এখানে আমার ছেলেকে রেখে যাচ্ছি, এই দুগ্ধপুষ্য সন্তান কিছুক্ষণ পরে পানির অভাবে চিৎকার করবে, প্রচন্ড রৌদ্র আর খরায় হাঁপিয়ে উঠবে। সব কিছুই কিন্তু আমার জানা। তুমি যেমন আমাকে পরীক্ষা করছো, আর এই পরীক্ষার বিনিময়ে আমিও তোমার কাছে চাইছি।
ওয়ারযুকুহুম মিনাস সামারাত। আর হে আল্লাহ, এই শেষ কথাটাই কেবল আমার বিশেষ কথা, বাকিগুলো তো তোমার জন্যই বলেছি। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, এখানে যারা আসবে, যদি এখানে এসে খাবার না পায়, এখানে এসে যদি পানি না পায়, তাহলে আসা ওই মানুষগুলো কেবল আসা যাওয়ার জায়গা ছাড়া এটা আর কোনো বসবাসের, এসা খানিকটা সময় অবস্থানের কখনো হবে না। আমি একজন মানুষ হিসেবে এটাই আমার জ্ঞানে ধরছে। অতএব হে আল্লাহ, তোমার কাছে চাইছি, এখানে যারা আসবে, ওয়ারযুকহুম মিনাস সামারাত, যে জাতি যে খাদ্যে অভ্যস্ত, এই পৃথিবীর বিভিন্ন অংশের মানুষ যে যা খেতে ভালোবাসে, সেই ফসলের সেই খাবার তোমাকেই এখানে হাজির করে দিতে হবে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, যে ভাত খায় তার ভাতের ব্যবস্থা করতে হবে, যে রুটি খায় তার রুটির ব্যবস্থা করতে হবে, যে ফল খেয়ে জীবন ধারণ করে তাকেও তাই দিয়ে তাকে এখানে রাখতে হবে। ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, তুমি যদি এই ব্যবস্থা তাদের জন্য করে দাও, অবশ্যই তারা তোমার শুকরগুজার হবে। এই আমার আশা আর এই আমার মনের বাসনা। হে আল্লাহ, আমি আমার ছেলেকে রেখে গেলাম, কিন্তু আমার কয়েকটি দাবিও এই ছেলের সঙ্গে সঙ্গে আমি রেখে যাচ্ছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বলে আল্লাহর কাছে বারবার দোয়া করে চলে গেলেন। আম্বিয়া একরামদের যে ইতিহাস, তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্যভাবে ঐতিহাসিক ঘটনাবলী বিদায় ওয়া নিহায়াতে রয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, থেকে গেলেন মা হাজেরা এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পরের ঘটনা, জমজম এলো কিভাবে সকলে আমরা জানি। আজ যেখানে সাফা এবং মারওয়া, সাফা দক্ষিণ দিকে, মারওয়া উত্তর দিকে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেবলমাত্র অল্প কিছু দূর তো বলা যায় না, খানিকটা এই পশ্চিম দিকে যেখানে জমজম, এইখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাই দিলেন। কাঁদছেন, বুকে যেমন দুধ নাই, দেবার মতো পানিও নাই। এটা যে কয়দিন পরে হয়েছিল সেটা ইতিহাসে পাওয়া যায় না। কিন্তু যখন এই ছেলের জন্য পানি পাওয়ার ক্ষেত্রে নিরাশ হলেন, ওই ছেলেকে রেখে একবার সাফায় উঠে যান, ওইখানে উঠে দেখতে চান দূরে কাউকে দেখা যায় কিনা, হাত ছানি দিয়ে ডেকে তার কাছে থেকে কিছু পানি পাওয়া যায় কিনা। যেমন ওখানে উঠে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখানে উঠে এই দিকে দেখা যায়, অন্যদিকে আবার দূরে কেউ আসছে কিনা তা দেখা যায়। যখন দেখেন না, তখন তিনি আবার নামেন। যখন নামেন, তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আড়াল হয়ে যান, ইসমাঈলকে দেখা যায় না। কিছু দূর নামার পর তিনি জোরে দৌড়িয়ে আবার উত্তর দিকের পাহাড়ে যান। ওইখানে এইভাবে তাকিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন, আর পাহাড়ের ওই উঁচুতে উঠে যান, এদিক ওদিক দেখতে থাকেন যে কোনো মানুষ আছে কিনা এবং তার কাছ থেকে কিছু পানি পাওয়া যায় কিনা। এই জন্য হুজ্জাজ হাজিরা সাফায় উঠবার পরে যখন মারওয়ার দিকে যান,
ঠিক এক জায়গায় সবুজ একটি খাম্বা আছে, উপরের দিকেও সবুজ পিলার আছে, এই দিকেও সবুজ খাম্বা আছে, ওই দিকেও সবুজ খাম্বা আছে। এই জায়গাটুকু একটু জোরে হাঁটতে হয়, একটু দৌড়তে হয়, এটাকে বলা হয় সাই। তার কারণ ওই জায়গাটুকু নিচু ছিল, তখন হজরতে ইসমাইল আলাইহিসসালামকে হজরতে হাজেরা দেখতে পারতেন না, এজন্য তাড়াতাড়ি আবার উঁচুতে গেলে দেখতে পেতেন। এইভাবে 7 চক্কর তিনি দিয়েছিলেন। 7 বার দৌড়িয়ে যখন তিনি ব্যর্থ হন, পানি পান না, কোনো লোককে দেখতে পান না, 7 বার শেষ করে ওই মারওয়ার উপর থেকে যখন হজরতে ইসমাইল আলাইহিসসালামের দিকে তাকান, দেখতে পান হজরতে ইসমাইল আলাইহিস সালামের চতুর্দিকে পানির ফোয়ারা, নিচের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আকারে, যেমন ঝর্ণা দিয়ে পানি পড়ে, নিচ দিক থেকে পানি উপরের দিকে উঠছে এবং তার চতুর্পাশে। হযরতে হাজেরা চলে এলেন এবং তার জন্য যতটুকু সম্ভব ছিল বালি এবং পাথর দিয়ে তার মতে তিনি যতটুকু পারেন এইভাবে পানি যেন সরে না যায় তার জন্য তিনি বেড়া দিতে শুরু করলেন, বাঁধ দিতে শুরু করলেন। হযরতে ইসমাইল আলাইহিসসালামের পানি, ওই পানিটা বুক পর্যন্ত যখন এলো, তিনি খেলা করতে লাগলেন। ওখান থেকে হযরতে ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে নিলেন। পানি থাকবার কথা নয়, থাকলো কেন? এই জন্যে ব্যবস্থাপনা তো আল্লাহ। মরুভূমির ভিতরে পানি ঠেকিয়ে রাখা এ তো তার জন্য কিচ্ছুই নয়। যদিও হযরতে হাজেরা তিনি যা দেখলেন তার জন্য যতটুকু সম্ভব তাই তিনি করলেন, ঠেকিয়ে দিলেন পানি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। নেহা এবং ইবনুল আসির লিখেছে, সাহাবায়ে কেরাম এবং অন্যান্য যারা ইতিহাস জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য লোকেদের কাছ থেকে যে জানা যায়, একদিন সকাল বেলায় কিছু লোক আসছে, তখন কিন্তু পানি পৌঁছে গেছে। আসছে কেন? উট হারিয়ে গেছে। তারা লক্ষ্য করেছে উট এই দিকে গেল। যেতে যেতে এই উট ঠিক জমজমের কুয়ার কাছে পৌঁছে গেছে। আপনারা পড়েছেন, শুনেছেন, পানির কোনো ঘ্রাণ আমরা পাই না, কিন্তু একটি উট 3.5 কিলোমিটার দূর থেকে পানির ঘ্রাণ পায়। এত তীব্র আল্লাহ তাআলা তাদের এই ঘ্রাণ শক্তি দিয়েছে। পানির ঘ্রাণ পেয়ে ওই উট ওই দিকে যখন ছুটেছে, লোকজন যখন ওই দিকে আসতে শুরু করেছে, শেষ পর্যন্ত ওখানে গিয়ে পানি পেয়েছে। উত্তরের দিকে মানুষ হারিয়ে গেছে মরুভূমির মধ্যে। হঠাৎ করে সাদা এক প্রকার পাখি, গাংচিলের মতোই, অনেকে গাংচিল বলেন, কিন্তু সৌদিতে আমি ঝিলে দেখেছি প্রায় এই রকমের, কিন্তু পাখিটা কবুতরের মতো, আমাদের দেশে গাংচিলের মতো না, প্রায় কবুতর। এগুলো উঠছে, এর পরিচয় হচ্ছে ওর নিচেই পানি আছে। কাফেলা এখানে এসে পৌঁছালো, দেখে এখানে পানি। এরপর এই কাফেলাগুলো কেবল পানিও নয়, অত্যন্ত সুন্দর শীতল ছায়া অনুভব করছে। ব্যাপার কি? এখানে এত মিষ্টি ছায়া কোথার থেকে আসলো? উপরের দিকে তাকিয়ে দেখে ছায়া নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছায়া ঘেরা পরিবেশে যে ধরনের শান্ত শীতল অবস্থা হয়, এটাই সেখানে সৃষ্টি করেছেন হযরতে হাজেরা এবং হযরতে ইসমাইল আলাইহিসসালামের জন্য। এই কাফেলা, এই দুটো কাফেলা বাইরে গিয়ে সংবাদ দিল, কোথাও যদি বিশুদ্ধ পানি পেতে চাও এখানে, আর যদি সেখানে আরাম করতে চাও, তো সেই আরামের জায়গাই হচ্ছে অমুক জায়গা, এইভাবে এইভাবে পাহাড়, সেই পাহাড়ের মাঝখানে একটি কূপ আছে, সেখানে যদি যাও তাহলে 2-4 দিন আরামও করতে পারবে আর পানিও তোমরা সেখানে পাবে। পানি
এই উপলক্ষে আসলো অনেক কাফেলা, আর ওই কাফেলার কাছে খাবারও থাকে, বাড়তিও থাকে। বিভিন্ন কাফেলা পৌঁছে গেছে, যাদের কাছে যা, এরা তো তিজারত এবং ব্যবসায়ী হচ্ছে তাদের উদ্দেশ্য। যার কাছে যা আছে, ওই কেউ একদিন, কেউ 2 দিন, কেউ 4 ঘন্টা, কেউ 2 ঘন্টার জন্য যার যার দোকানও খুলে দিয়েছে। অতএব যার কাছে তরকারি আছে সে তরকারির ব্যবসা করছে, যার কাছে গুড় আছে সে গুড়ের ব্যবসা করছে, যার কাছে কাপড় আছে সে কাপড়ের ব্যবসা করছে। তার কারণ এখানে তো কয়েকটা কাফেলা, বিভিন্ন দিক থেকে কাফেলা আসার সেন্টার হয়ে গেছে। অতএব এইখান থেকে মানুষ কিছু কিছু নিয়ে যদি এদিক সেদিক যায়, যেতে পারে। আর এই রকমের যাযাবর কাফেলাদের সবসময় কিছু না কিছু দরকার হয়। ধীরে ধীরে এই মক্কা বাজারে পরিণত হয়ে গেল। এবং ওয়ারযুকহুম মিনাস সামারাত, সব জাতি সেখানে আসে, আর সব জাতির নিজস্ব খাবারও সেখানে আসে। প্রত্যেকেই এই নিজের পয়সা দিয়ে সকলের সকল অভাব পূরণ করতে পারছে সেখানে। এমনকি মিসাল হয়ে গেছে, তুমি সিরিয়ায় গিয়ে এটা কিনতে পারবে না, তবে ওই সিরিয়া থেকে যে কাফেলাগুলো মক্কা হয়ে মদিনায় যাবে বা মক্কা হয়ে অমুক দিকে যাবে, সেই ওই জায়গা গেলেই তুমি এই জিনিসটা পাবে। যার যেটা দরকার, বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকে যেটা সংগ্রহ করতে হবে, সেই জিনিসটি ওইখানেই পাওয়া যাচ্ছে। এভাবে সেখানে মানুষ জড়ো হতে লাগলো। হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হজরতে ইসমাইল আলাইহিসসালাম, তিনিও ধাপে ধাপে বড় হতে লাগলেন। বয়স যখন তার এতটা, তিনি দৌড়াতে পারেন, মায়ের সঙ্গে খেলা করতে পারেন, দৌড়িয়ে এদিক ওদিক যেতে পারেন। এইবার আবার দ্বিতীয় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নাজিল করলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে ওহীতে জানিয়ে দিলেন যে তোমার এই প্রিয় পুত্রকে কোরবানি করতে হবে, জবাই করতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির নেতৃত্ব দিতে চান, তাই এই সন্তানের প্রতি ভালোবাসারও এখানে পরীক্ষা নিতে চান। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে ইসমাইল, হে আমার প্রিয় পুত্র, আল্লাহ আমাকে এই স্বপ্নের মধ্যে নির্দেশ দিয়েছেন, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, বলো তোমার কিছু বলার থাকলে বলো। قال يا أبت افعل ما تؤمر, বাবা তুমি ভাবছো, তুমি যদি এই কথা আমাকে আগে না বলো আর আমি যদি প্রস্তুত না হই, এই ইফআল মা তা'মুর, তোমার আমার প্রভু আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তো অবশ্যই তোমাকে মানতে হবে, পালন করতে হবে। ভেবেছো আমি অস্থির হব, আমি ভয় পাবো? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আল্লাহর হুকুম প্রতিপালন
করতে যেই দেখো ইনশাআল্লাহ তুমি আমাকে ধৈর্যের সঙ্গে পাবে। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অস্থির নয় বরং ধৈর্যের সাথেই তুমি আমাকে পাবে। সূরা আস-সাফাত 101 নম্বর আয়াত থেকে শুরু করে 110 নম্বর আয়াত পর্যন্ত। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কোরবানি করার জন্য প্রস্তুত হলেন। ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হলেন। তাল্লাহু লিল জাবিন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুখ নিচু করে শোয়ায় দেওয়া হলো। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, এই শোয়ানো অবস্থাতেই আল্লাহ বলেন আমি ডাক দিলাম ইব্রাহিমকে, এই বলে হে ইব্রাহিম শোনো। আক্রমণ জবাই করার কথা বলেছিলাম, তুমি জবাই করতে প্রস্তুত আর তোমার ছেলে জবাই হতে প্রস্তুত। তোমরা প্রস্তুত আছো কিনা এটাই আমার পরীক্ষার প্রয়োজন ছিল। জবাই করার আর কোনো প্রয়োজন এখন আর নাই। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, যারা মুহসিন, যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ প্রতিপালন করার ক্ষেত্রে একটি কথাও বাড়ায় না এবং একটি কথাও কমায় না, এত সুন্দরভাবে যারা আল্লাহর দ্বীনকে প্রতিপালন করেন তাদেরকে আরবি ভাষায় বলা হয় মুহসিন। আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে যারা আল্লাহর হুকুম মানে সে আল্লাহ তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, জবাই যখন করতে দিলাম না তোমাদেরকে পরীক্ষা করলাম আর তোমরা দুজনই পরীক্ষায় উত্তীর্ণ হলে, তাহলে এবার দেখো وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ, আল্লাহ বলেন জবাই করার বড় একটি জানোয়ার ফাদাইনাহু, আমি দান করলাম এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর তিনি তা জবাই করলেন। وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ, আর আল্লাহর নামে জবাই করার এই নিয়ম আমি কিয়ামত পর্যন্ত মানব জাতি যারা ইসলাম গ্রহণ করবে তাদের জন্য চালু রাখলাম। وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ, যারা আখিরে শেষে যারা আসবে তাদের মধ্যে কোরবানির এই প্রথা চালু থাকবে। এইটুকুই হচ্ছে ইতিহাস। কিন্তু আমরা অনেক কিছু শুনি, তিনি 70টা উট কোরবানি করেছেন, আবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য দারুণ একটা ছুরি ধার করে গলায় চালিয়ে দিয়েছেন, মোটে আর কাটে না। তারপরে রাগ করে এই ছুরি চেলে মেরেছেন, একদম পাথর ফুটো হয়ে ভেদ হয়ে গেছে।
এই সবগুলোই মিথ্যা এবং জাল এবং বানানো। ছুরি কাঁদছে, উনিও কাঁদছেন, এই সবগুলি একটি বানানো, এর কোনো ভিত্তি কোরআন এবং সুন্নতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরবানির কথা আল্লাহ তাআলা বলেন সূরা আল হজ 34 আয়াত থেকে 35 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক। হে মুসলমান শোনো, সেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এবং তার আগেও যারা দুনিয়ার বুকে মুসলমান ছিল তাদের জন্য কোরবানির এই ব্যবস্থা আমি বিভিন্নভাবে করেছি। লিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটি উম্মতের জন্য জাআলনা মানসাক, এই কোরবানির ব্যবস্থা আমি করেছি। লিয়াযকারু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, জানোয়ার জবাই করার একটি উৎসব অথবা জানোয়ার জবাই করার একটি প্রথা তাদের মধ্যে আল্লাহর ইচ্ছা মতো চালু থাকে, এরই জন্য এই কোরবানির প্রথা, কোরবানির নিয়ম চালু করেছি। ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ফালাহু আসলিমু, তোমরা সেই আল্লাহর সকল কথা মেনে চলো। আজকে আমরা দেখছি কোরবানির পরে বিভিন্ন মাজারে বিভিন্ন এক রকমের অনুষ্ঠান, কেউ নাম দেয় পীর সাহেবদের ওরস, কেউ বলে আবার বরকত, ইত্যাদি ইত্যাদিতে এই জীব জানোয়ার জবাই হয়। ওরসের উদ্দেশ্যে, পীর সাহেবের ইসালে সবের উদ্দেশ্যে সেখানে জীব জানোয়ার যায়। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই জীব জানোয়ার যদি কোনো লোককে উপলক্ষ করে, কোনো স্থানকে উপলক্ষ করে, কোনো দিনকে উপলক্ষ করে কোনো জীব জানোয়ার কোথাও যায়, কোনো খাদ্য খাবার সেখানে যায়, আর সেটা যদি সেখানে তৈরি হয় বা ওই জীব জানোয়ার যদি জবাই হয়, তাহলে সেগুলো মুসলমানের জন্য আর খাদ্য থাকে না। হুররিমাত আলাইকুমুল মাইতা, হে মুসলমান শুনে রাখো, মুরদার মৃত কোনো গরু তোমাদের জন্য হালাল রাখি নাই। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত তোমাদের জন্য হারাম করেছি। ওয়া লাহমুল খিনজির, শূকরের গোশত তোমাদের জন্য হারাম করেছি। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে যে চাঁদা সংগ্রহ করা হয়েছে, গায়রুল্লাহর নামে যে সকল গরু সংগ্রহ করা হয়েছে, গায়রুল্লাহর নামে যে সকল ভেড়া ও ছাগল সংগ্রহ করা হয়েছে, গায়রুল্লাহর নামে যে সকল চাল ডাল কদু আর মাছ সংগ্রহ করা হয়েছে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, এই হাল্লা ইহুল্লা সাম্মা ইউসিম্মু, অর্থাৎ গায়রুল্লাহর নামে যত যা কিছু সংগৃহীত হয়েছে সেগুলো ওই শূকরের গোশত খাওয়ার মতোই হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। অতএব ঈসা আলাইহিস সাওয়াবের নামে, ওরস করার নামে যদি সেখানে জীব জানোয়ার যে থাকে, আর সেটা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেও জবাই করা হয়ে থাকে, সেই সকল জীব জানোয়ারের সকল খাবার হারাম, এতে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা। আর ইবলিসে আজম এটার নাম দিয়েছে তাবাররুক, বড় ইবলিসের নাম দিয়েছে এটা বরকত। আল্লাহ যার নাম দিলেন হারাম, আর ইবলিস তার নাম দিয়েছে তাবাররুক। ইবলিসের বিজয় হয়েছে এখানে, পরাজিত হয়েছে মানুষ এখানে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর এই কোরবানি আমাদের সামনে উপস্থিত করে
কেমন করে কোরবানি করতে হয়, জবাই করতে হয়, কার নামে কিভাবে করতে হয়, মানুষ যেন বছরের মধ্যে ভুলে না যায়। কোরবানি ছাড়াও যেন এই কোরবানির ঐতিহ্য চালু রেখে জবাই করতে পারে কেবলমাত্র আল্লাহরই নামে, তারই জন্য এই কোরবানি ফরজ করেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, একমাত্র আল্লাহর নাম ছাড়া, আল্লাহর উদ্দেশ্য ছাড়া আর কোনো দিনের উদ্দেশ্যে, কোনো ব্যক্তির উদ্দেশ্যে এবং কোনো বুজুর্গের উদ্দেশ্যে, কোনো পীরের উদ্দেশ্যে এরকমের জানি না করা হয়, তারই জন্য এই কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ। হে মুসলমান, এগুলো কাতার বন্দি করে আর কারো নাম নিও না, নাম নিবে আল্লাহর। আমাদের দেশে একটা প্রথা আছে যে জবাই করার আগে নামগুলো লিখে তারপরে যিনি জবাই করবেন তার হাতে দেওয়া হয়, আর বলা হয় যে আপনি এগুলো পড়েন। তার মানে আবার যদি আল্লাহকে ওই নামগুলো পড়ে শুনানো না হয়, তাহলে কারা এখানে কোরবানি করার নিয়ত করেছেন আল্লাহ ভুলে গেছেন নাকি? তাই যাতে করে আল্লাহকে আবার এই লিস্ট পড়ে শুনাই দেওয়া হয়। এইগুলো অহেতুক কাজ, এর কোনো প্রয়োজন নাই। যখন আপনি 7 জনে নিয়ত করেছেন বা কোরবানি করার নিয়ত দুজনে করে একটি জানোয়ার কিনেছেন, আপনাদের এই নিয়তের সাথে সাথে ফেরেশতারা কিন্তু লিখে নিয়েছে যে হে আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক হাট থেকে অমুক জায়গা থেকে এইগুলো কোরবানি করার নিয়তে রেখে নিয়েছে। সেই দিন থেকে আপনার নেকি হতে শুরু হয়েছে। জবাই করার সময় কার নামে কে দিল আল্লাহ ভুলে যাবে না। আল্লাহ তাআলা বলছেন আর কারো নামের দরকার নাই। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, গুলো কাতার বন্দি করে কেবলমাত্র আল্লাহরই নামে অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করো। যিনি জবাই করবেন তিনি ভুল করলেও আল্লাহ তাআলা ভুল করবেন না। খাসি কিনেছে আব্দুল গফুর সাহেব, এখন তারই উদ্দেশ্যে জবাই করতে হবে, কিন্তু যিনি জবাই করলেন তিনি আব্দুল গফুর সাহেবের খাসি জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবারের আগে আব্দুর রহমান সাহেবের নিয়ত করে ফেলেছেন। তো এইখানে এই যিনি নিয়ত করলেন, যার ধরেন এই নিয়ত, আর খাসি হলো আব্দুল গফুর সাহেবের আর জবাই হলো আব্দুর রহমান সাহেবের, ওনার ভুল হওয়ার জন্য আপনারা কি মনে করেন আল্লাহ ভুল করবেন নাকি? ভুল করবেন না, এতে কিচ্ছু যায় আসে না। যেহেতু কোরবানির করার জন্য ফরজ ছিল এই কথাটাই বিসমিল্লাহে আল্লাহু আকবার, আপনি জবাই করেছেন মাত্র নিয়াত আর উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এটা করে নিয়েছেন। অনেক সময় এমন হয় যে এদিকে 11টা বেজে গেছে, ভাগে একজন নাম কার তা বলে নাই, এখন এই 9টার থেকে 11টা পর্যন্ত অপেক্ষা করছে, জবাই হচ্ছে না কেন? যে উনি না আসলে কার নামে দেবে? এর চেয়েতে বড় বেকুব দুনিয়া আর কি আছে আমার জানা নাই। আরে উনি যার নামে দিবে ওটা তো আল্লাহর জানা আছে, সেই নাম অনুযায়ী উনি যদি দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, কোথাও কোনো বাধা নাই। বস হুজুরকে বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটাই চান যে এই জবাইয়ের ক্ষেত্রে আমরা কারো নাম সংযুক্ত করে কোনো রকমের কিছু না করি। তবে বলে দেওয়া যে এই কয়জন আর এইটা, ওই কয়জন আর এইটা, এটা বলতে দোষ নাই, কিন্তু এর জন্য কোরবানিকে বিলম্বিত করা, এর জন্য কোরবানিকে ঠেকায় রাখা, এইগুলো কিন্তু তার মানে হচ্ছে ওই নাম না হলে কোরবানি হবে না, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। আর যদি বলেন অমুক ভাই আমাদের সঙ্গে ভাগী আছে, নাম জানা যায় নাই, বাস এতটুক, তিনি যার জন্য করেছেন আল্লাহ তুমি কবুল করো, বাস বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই কোরবানি এটাই আমাদের উপর ফরজ, আর এই কোরবানি আমাদের করতে হবে। তার ঐতিহাসিক শিক্ষার শেষ পয়েন্টটা ছিল এটাই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, কোরবানি তাকে করতে হয় নাই। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা বলেছিলেন
ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম এবার জাতির নেতৃত্ব তোমার হাতে তুলে দিলাম। আজ যারা জাতীয় নেতৃত্ব চান, দেখতে হবে এই সন্তান সন্ততির ভালোবাসার ক্ষেত্রে তিনি কি জাতীয় স্বার্থের কাছে সন্তানদেরকে তুলনামূলক অবস্থায় কাকে প্রাধান্য দেন। যদি তিনি সন্তানকে প্রাধান্য দেন তাহলে তিনি জাতির নেতা হওয়ার কোনো উপযুক্ততা তার মধ্যে নাই। আর যদি সন্তানকে কোরবানি করতে পারেন কিন্তু জাতির স্বার্থ তথা আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিপরীত করতে পারেন না, এই ধরনের চরিত্রের ব্যক্তিরাই জাতীয় নেতৃত্ব পাওয়ার একমাত্র উপযুক্ত। এই উপযুক্ত লোকদেরকে নির্বাচন করার জন্য প্রতি বছর এই কোরবানি আমাদের কাছে ঘুরে ঘুরে আসে। কোরবানি আমরা করি, কিন্তু যেই সেই অবস্থা কিন্তু আমাদের কোনো দিন পাল্টালো না। যেই সেই অবস্থা, আগেও যিনি পরেও তিনি, আগেও যিনি পরেও তিনি। এই এত পরীক্ষায় আমরা করেছি, প্রত্যেকবারই তিনি পরীক্ষায় ফেল করেন, আমরা কিন্তু তাকে নির্বাচন করতে কোনো বছর ফেল করি না। ওয়াদা দেন, করেন না, আমাদের পরীক্ষা করেন যে আমরা ওনার উপরে যে ইমানটা আনিছিলাম এই ইমানটা গত বছরের চেয়ে এবছর দুর্বল হয়েছে নাকি। ভোটে যখন জিতে যান, গত বছর যিনি জিতেছেন এবারও যখন জেতেন, তো বলে যে আমার ইমান যা কিছু হোক, আমার ভোটারদের ইমান নষ্ট হয় নাই। বন্ধুগণ, এই কোরবানির শিক্ষা আমাদের মনে রাখতে হবে। কোরবানি কার উপরে ওয়াজিব? আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يزح فلا يقربن مصلانا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি করার সামান্য একটু সময় পেয়েছে এবং সুযোগ পেয়েছে, দুটো জিনিস, সময় পেয়েছে এবং সামর্থ্য পেয়েছে। মান ওয়াজাদা সাআতান, সাআতান বলা হয় সামান্য সময়কে, যে পেয়েছে সামান্য সময় এই কোরবানি করার জন্য, ফালাম ইউজাহে, আর সে কোরবানি করলো না, ফালা ইউকাররিবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে, তার মানে ও আমার জামাতের লোকই না, ও আমার দলের লোকই না। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব যারা কোরবানি করতে পারবেন তাদের প্রত্যেকের উপরে এই কোরবানি করা একান্ত অপরিহার্য। এই হাদিস থেকে, এই হাদিস ইবনে মাজাহ, মুসনাদি ইমামে আহমদ, ইবনে মাজাহ 226 নম্বর পৃষ্ঠা। এই কোরবানিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি আমাদের দেশে ছড়িয়ে পড়েছে এবং একটা দারুণ বিভ্রান্তি। কিছু কিছু লোক বলছেন ভাগে কোরবানি দেয়া যাবে, এটা বাড়িতে যাবে না, এটা সফরে চলবে। বাড়িতে বা দেশে এখানে 7 ভাগে কোরবানি হবে না। গত বছর এই কথাটা আমি ভালোভাবে উল্লেখ করেছিলাম। এটা সম্পূর্ণ একটি বিভ্রান্তি এবং এই কথাটি একান্তই মিথ্যা। মুত্তাফাক আলাইহি হাদিস আন জাবির ইবনে আব্দুল্লাহ আমারানা আন নুশরিকা ফিল ইবলি ওয়াল বাকরে কুল্লু সাবাতিন মিন্না বুদনা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা, আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন নাশতারিকু, আমরা যেন শরীক থাকি, ফিল এবেলে, উটে, ওয়াল বাকারে, এবং গরুতে, প্রত্যেকে এক এক ভাগ করে, সর্বশুদ্ধ 7 ভাগে, ভাগ যেন 7-এর চেয়ে বেশি না হয়। মুত্তাফাক আলাইহি। এই হাদিসটি নাইলুল আওতার 100 নম্বর পৃষ্ঠা 6 নম্বর খণ্ড। কিন্তু এরা বলছেন যে এটা হতে পারে কেবলমাত্র সফরে। এই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত আরেকটি হাদিস, মিশকাত 2য় খণ্ড 1374 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্য 2য় খণ্ড 1374। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারু আন সাবাতিন, গরুতে 7 ভাগে থাকা যাবে। মুসলিম এবং আবু দাউদ। এই হাদিসগুলোর সঙ্গে সফর আর বাড়ি এর কোনো কথা নেই। অতএব 7 ভাগের সঙ্গে সফরকে সংযুক্ত করা অথবা বাড়ির শর্ত করা,
এই সবগুলোই হচ্ছে বাড়তি কথা, এটা কোরআন হাদিসের কথা নয়। যে বইগুলোতে আছে একটি বর্ণনা আশ্চর্য, আপনি বারবার পড়ে দেখবেন। হযরত ইবনে আব্বাস বলছেন, কুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম। কথাটা কি রসুলের না ইবনে আব্বাসের? ইবনে আব্বাসের কথা, এটা আল্লাহর নবীর কথা না। হাদিস কখনোই হয় না যদি আল্লাহর নবীর কথা না হয়, আর হাদিস কখনোই হয় না যদি সেটা আল্লাহর নবীর কাজ না হয়। তো ইবনে আব্বাস বলছেন, কুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম রসুলের সাথে। ফাহাজার আল আজহা, কোরবানির সময় হাজির হলো। ফাশতারাকনা ফিল বাকারাতে সাবাতিন ওয়াল আশিরে ওয়াল জুজুরে আশার, আমরা ভাগে থাকলাম গরুতে 7 আর উটে 10। এর এই কথাগুলোর মধ্যে কোনো একটি কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, ইবনে আব্বাসের কথা। এর ভিতরে রসুল বলেছেন নাই, আর এর ভিতরে রসুল করেছেন নাই। এইটা তুলে দিয়ে বলছে এই হাদিসে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানি করেছিলেন সফরে। ওই ধারে কাছেও রসুলের কথা নাই, রসুল তাতে শরীক ছিলেন এর কোনো কথা নাই। এ ধরনের বহু ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায় যে রসুলের সঙ্গে ছিলেন, কিন্তু আসলে রসুলেরই তার খবর নাই যে কাজটা ওনারা করেছেন। এমন অনেক কথা হাদিসে পাবেন। হযরত ইবনে আব্বাস বলেন, বুখারী শরীফ কিতাবুন নিকাহ বাবুল আজাল, ইবনে আব্বাস বলেন, নাহনু নাজিলু, আমরা আজল করতাম, ওয়াল কোরআনু ইয়ানজিলু, আর কোরআনও তখন নাজিল হচ্ছিল। তার মানে রসুলও ছিলেন, কোরআনও ছিল, আর আমরা আজল করতাম। অথচ মুসলিম শরীফে আছে এই খবর যখন আল্লাহর নবী পেলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আজল, আজল তিনি করতে নিষেধ করেছেন। এখন রসুল করেছেন, রসুলের সময় হয়েছে, রসুলের সফরে হয়েছে, এটাই যদি দলিল হয় তো বহু কথা দলিল হবে। হযরতে ইবনে ওমর, হযরতে ওমর এবং হযরতে আম্মার বিন ইয়াসার এক সফরে, বনুল মুস্তালিকের সফরে, আল্লাহর নবী সেখানে হাজির। আপনারা তায়াম্মুমের অধ্যায় এই হাদিসটি পাবেন। এক লোকের স্বপ্নদোষ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। হযরত ওমরের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, করবো কি? বলে কিছু আর করার নাই। বলে কেন? গোসল করো। বলে গোসল করতে পারছি না, উজু করতে পারছি না, অসুস্থ আমি, গায়ে জ্বর। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে থাক, তোমার নামাজ পড়ার দরকার নাই, তোমার আর নামাজ দরকার নেই, তুমি এইভাবে থাকো। আম্মার ইবনে ইয়াসারকে জিজ্ঞাসা করেছে, তুমি কি করবে? বলে আমি কি করবো বুঝি সুঝি না, আমি তো সারা গায়ে মাটি মাখিছি। বুখারীতে কিতাবুত তাহারাতে তায়াম্মুমের অধ্যায়ে হাদিসটা পাবেন, সারা গায়ে মাটি মাখিছি। বলে তারপর তো নামাজ পড়ে নিয়েছি। বলে হবে? বলে হবে তবে জানি না, এ আগের থেকে করে শেষ গেছে রসুলের কাছে। বলে এ করলে কি? এ কিছুই করার দরকার ছিল না, এই দেখো তায়াম্মুম, এভাবে করলেই সবার উজু গোসল হয়ে যাবে। অর্থাৎ উজুর জায়গাতে উজু হবে, গোসলের জায়গাতে গোসল হবে। তো এখন এইটাই যদি দলিল হয় তাহলে তো হবে না। ফাশতারাকনা, তারা শরীক ছিলেন সফরে ভাগে, তাইতেই কি এটা সফর শর্ত হবে? এই তায়াম্মুম নাজিল হয়েছিল বনুল মুস্তালিকের যুদ্ধে সফরে, অতএব এটা নাজিল হয়েছে যখন সফরে, অতএব বাড়িতে বসে কেউ তায়াম্মুম করতে পারবে না, যেহেতু ওটা তো সফরে নাজিল হয়েছে। তাই কি হবে নাকি? বাড়িতে অসুস্থ হলে করবে না? এই ইবনে আব্বাসের এই বর্ণনা দিয়ে এটা বোঝা যায়, কেউ যদি সফরেও থাকে আর যদি কোরবানি উপস্থিত হয় তাহলে তাকে কোরবানি করতে হবে। এটি ইবনে আব্বাসের এইখান থেকে প্রমাণ হয় যে সফরেও কোরবানি মাফ নাই। এই রকমের
কথা দিয়ে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করা হয় এবং এটা ঠিক নয়। বাড়িতে দেওয়া যাবে, সফরেও দেওয়া যাবে। বাড়ি আর সফরের জন্য কোরবানির মশলা আলাদা কিছু নেই। যেমন উজুর মশলা, নামাজের মশলা সফরে কি করতে হবে? কম করা যাবে, 4 রাকাত 2 রাকাত করা যাবে। কিন্তু উজুর মশলা সফরে কিন্তু কম নাই। মেলা অসুবিধা হয়, মাথায় খুব করে পাগড়ি বেঁধেছেন, এখন মোছে করবেন না, পাগড়িটা ধোবেন না, হাতটা ধোবেন না, এই উজুর কিন্তু কসর নাই, নামাজের কসর আছে। নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত, কিন্তু উজুর কিন্তু কসর নাই, উজু অর্ধেক অর্ধেক করলে চলবে না। ঠিক এভাবে বহু মশলা আছে যে মশলা সফর হলেও তাতে কম বেশি করা যায় না। এই কোরবানির মশলা সফরের জন্য সেখানে কম বেশি নেই। কোরবানি হবে না এরা বলে ফেলেন, এটা একান্তই অসত্য কথা। মিশকাত শরীফ 2য় খণ্ড 1381 নম্বর হাদিসে কোরবানি হবে না। কেন? তার কারণ জানোয়ার যদি খোড়া হয়, জানোয়ার যদি অন্ধ হয় অথবা কানা হয়, চোখ যদি দুটোই অন্ধ থাকে অথবা একটা অন্ধ থাকে, সে যদি রোগা হয় অথবা এত দুর্বল যে হেঁটে যেতে পারে না, এই রকমের দুর্বল বা এই রকমের কোনো জানোয়ার দিয়ে কোরবানি হবে না। কেউ কেউ চট করে বলে ফেলে যে খুঁত আছে যে জানোয়ারে, তাতে কোরবানি হবে না। সঙ্গে সঙ্গে বলে খাসি দিয়ে কোরবানি হবে না। রাজশাহীতে আছে একদল লোক বলে খাসির কোরবানি হবে না, ও খুঁতু। এই কথাটি মিথ্যা কথা। আপনারা মিশকাতের 2য় খণ্ড 1377 নম্বর হাদিসে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন মুজিআইন। মুজিউন বলা হয় খাসিকে। সেটা গরু তোলানো হতে পারে, দুম্বা হতে পারে, ছাগল হতে পারে। এই খাসি দিয়ে আল্লাহর নবী কোরবানি করেছেন। এরপরে কোরবানি হবে না মিশকাতের 2য় নম্বর এবং 1379 নম্বর একটি হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান কাটা জানোয়ারের কোরবানি হবে না। সে আগে এই দিকে কাটুক, সামনের দিকে কাটুক, পেছনের দিকে কাটুক, গোড়ায় কাটুক, আগায় কাটুক, কান কাটা জানোয়ার এটা দ্বারা কোরবানি হবে না। এরপরে মিশকাতের 2য় 1380 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, শিং ভাঙ্গা জানোয়ার দিয়ে কোরবানি হবে না। এখন কিন্তু আমি একদিন এক কোরবানির জানোয়ার দেখতে গেলাম, তো আসবার সময় গুঁতো শিং ভেঙে ফেলেছে। এখন এক হুজুরকে ডেকেছে, হুজুর এর দিয়ে কি হবে? বলে গরুকে একটু ধরো তো। যে শিং ভাঙা গরু, হৃষ্টপুষ্ট গরু, এই ধরাকে সোজা বাঁশ টাস দিয়ে চেপে ধরেছে। এখন আমি জিজ্ঞেস করছি যে মান্নান ভাই করবেন কি? বলে আমি একটু শিংটা মেপে দেখবো ভাঙলো কতটুকু। এ কি জ্বালা! ওই এখনো শিং মাপবে। মাপবেন কেন? বলে 4 ভাগের 2 ভাগ যদি ভেঙে থাকে তাহলে একটু সন্দেহ আছে, কিন্তু 4 ভাগের 1 ভাগ যদি ভাঙে আর 3 ভাগ থাকে তাহলে চলবে। আমি বললাম যে আল্লাহর নবী বলেছেন শিং ভাঙ্গা জানোয়ারে হবে না। ভাঙবে কতটুকু পেলেন কোথায়? বলে এটা ফেকায় আছে। বলে হয়, এ কথা ঠিক, এই ফেকায় আছে, এটা ভেঙে মাপেও দেখতে হবে। এখন ফেকায় যে আরো কত মাপে তা যদি বলা যায় তাহলে তো অনেক কিছু হয়। যা হোক, আল্লাহর নবীর সাফ ইরশাদ শিং ভাঙাতে হবে না, অতএব এর 1 ইঞ্চি আর 2 ইঞ্চি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মাসলা মাসাইল আমাদের ভালো করে জানবার তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। করা হয়েছে নামাজ পড়ে না এমন প্রতিবেশীর অসুখ হলে তাকে দেখতে যাওয়া যাবে? দলিল সহ জানতে চাই। আপনি মিশকাত শরীফের মধ্যে কিতাবুল জানায়েজে একটি অনুচ্ছেদ পাবেন, রোগী দেখা অধ্যায়। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে যাওয়ার কথা বলেছেন। সেইখানে ঈমানদার আর বেঈমানের কোনো পার্থক্য করেন নাই। যেহেতু রোগ এমন একটা জিনিস ঈমানদারকেও ধরে বেঈমানকেও ধরে, অতএব আপনি যাবেন, গেলে যদি সে নামাজ না পড়ে সেই সময় আপনি তাকে দেখতে গিয়ে সেই সময় নামাজের কথা বলতেও তো পারেন, যে দেখো
রোগ ব্যাধি হয়েছে, প্রতিজ্ঞা করো নামাজ টামাজ আর ছাড়বা না, বলতেও তো পারেন, কেন যাবেন না, যাবেন। আপনি কার জন্য ছাগল, কি আকিকার জন্য ছাগল দেওয়া যাবে কি না? হ্যাঁ, আকিকার জন্য ছাগল দেওয়া যাবে, তবে আকিকার ছাগলের জন্য সুনির্দিষ্ট কোনো বছর ঠিক নাই। কোরবানির জন্য বছর ঠিক আছে, 1 বছরের নিচে হবে না, আকিকা ছাগল দিয়ে করা যেতে পারে। আপনি মিশকাত শরীফের এই আকিকার একটি অনুচ্ছেদ আছে, তার ভিতরে আপনি পাবেন যে এটা দিয়ে রসুল করার অনুমতি দিয়েছেন। আমার তরফ থেকে কোরবানি না দিয়ে আমার মৃত বাবার নামে কোরবানি দেওয়া যাবে কিনা জানাবেন। না ভাই, কোরবানি আপনার উপরে ওয়াজিব, অতএব আপনাকে দিতে হবে। আপনি দেওয়ার পর যদি আপনার বাবার নামে দিতে পারেন অসুবিধা নাই, তবে আপনারটাই আপনি দেন। আপনি যে নেকি উপার্জন করবেন, আপনি নেক ছেলে হিসাবে এই নেকির অংশ আপনার পিতাও পাবে। অতএব আপনারটা বাদ দিয়ে আপনি বাবার নামে করবেন না, নিজেরটা করার পর তারপরে করা যেতে পারে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লাকুম।